শোনা গেছে বলেন। আজকের আলোচনা সভা উপস্থিত নেতৃবৃন্দ, গাঙ্গী উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তো আজকে সামনে যারা উপস্থিত আছেন বিএনপি সহ আন্দোলন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতার ঘোষক যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জওয়াহরলাল তার মাঝখানে কামনা করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্ত আন্দোলন পর্যন্ত যত শহীদ হয়েছে সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আজকে আমার এখানে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল আপনাদের সামনে সাথে থেকে, কিন্তু আমি পারিবারিক কাজে অত্যন্ত জরুরি কাজ থাকায় আমি ঢাকাতে চলে এসেছি, যার কারণে আমাকে আমি বক্তব্য দেবো না। নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছিলেন। সারা দেশের ন্যায় মেহেরপুর জেলার সর্বত্র আজ এই দিনটি বিএনপি অত্যন্ত ভাবগম্ভীর সঙ্গে পালন করছে। তার অংশ হিসাবে গান্ধী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি আজকে এই দিনটি অত্যন্ত আত্মনির্ভর এবং যোজনাবদ্ধ পরিবেশে পালন করছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আয়োজক কমিটি এবং আজকে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য লম্বা করবো না, আমি আগে বলেছি আজকের এই প্রোগ্রাম ঠিক একইভাবে প্রোগ্রাম জেলা বিএনপির আয়োজনে আগামী 1 জুন মেহেরপুর কমিউনিটি সেন্টার বা 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামে আপনাদের সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি সর্বশেষ আপনার উদ্দেশ্য বলতে চাই, আজকে আপনাদের উপর অনেক আশা, অনেক ভরসা, অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছু নিয়ে জনগণ আপনাদের দিয়েছে আজকে। কারণ আপনারা আজকে সরকারি দলের মানুষ, আপনারা অনেক প্রত্যাশা সৃষ্টি করেছেন। সেই প্রত্যাশা পূরণ করার দায়িত্ব কিন্তু আজকে আপনাদের। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জওয়াহরলালের আদর্শকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে আমাদের আধুনিক প্রগতিশীল বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা রেখে আমরা বক্তব্য শেষ করছি। তার আগে আমি আমাদের নেতৃবৃন্দ যারা অসুস্থ আছেন, বিশেষ করে ভাঙ্গুলা অঞ্চলের সমাজভাব, আমাদের উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হক, আমাদের সভাপতি ইউনিয়নের সভাপতি গ্রামের আমাদের নেতা সহ যে সমস্ত নেতৃবৃন্দ অসুস্থ আছেন, আমি সবাই সুস্থতা কামনা করছি এবং আপনাদের সবার আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা নিয়ে উপস্থিত হয়েছেন। আপনাদের সেই প্রত্যাশা আগামী দিনে গ্রহণ করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম অমর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে। এবার আমি মাইক দিচ্ছি আমাদের পৌর বিএনপি সংগ্রামী সভাপতি মকবুল হোসেন মেঘলাকে। ধন্যবাদ
সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘ সময় ধরে গুরুত্ব সহকারে এই আলোচনা শুনেছেন। এ পর্যায়ে দোয়া মাহফিল পরিচালনা করছেন গাংনী কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ভাইকে আজকের এই দোয়া মাহফিল পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সামনে আসেন হুজুর, সামনে আসেন। পাশাপাশি আমি আজকে যে তাবারক রেডি করতে যে অক্লান্ত পরিশ্রম করেছেন যুবনেতা আলিম বাবু সহ যারা আছে সকলকে আমি এই বিএনপি নেতা মিনার কিতাব আলী সহ যত মানুষ আছে যারা এই তাবারক কমিটিতে ছিলেন তাদের প্রত্যেকটা গাবলাই মানুষের কাছে তাবারক নিয়ে চলে যেতে এক্ষুনি অনুরোধ করছি।